গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব খুব ভালো আছো। আর আমরা কিন্তু বিন্দাস আছি, আর থাকবো নাই বা কেন? বাড়িতে অনুষ্ঠান আর আমার দাদার বিয়ে বলে কথা। না না, বিয়ে তো হয়েই গেছে। আজকে হলো বউ ভাতের সকাল। এখন সকাল মোটামুটি 8টা বেজেই গেছে, কিন্তু আকাশের অবস্থাটা একটু খারাপ, মেঘলা রয়েছে। বাট ভয়েসটা আমি যেহেতু পরে দিচ্ছি, মানে তারপরে অনেকটাই রোদ উঠে গেছিলো। তো দেখতে পাচ্ছ এখানে সব ডেক ফেক মানে মাইক আর কি সব সেটিং করা হচ্ছে। তো মেন গেটটা তো তোমরা দেখলেই, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর চলো এবার হচ্ছে একটু খাওয়ার প্যান্ডেলের দিকে তোমাদের নিয়ে যাই, কারণ সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে এবার তো দেখানোর সময়, কারণ সব কিছু কমপ্লিট হয়ে গেছে। প্যান্ডেল, কাপড় ঠাকুর সব কিছু টানানো, যেহেতু ছেলের বাড়িতে একটু দেরিতেই হয়, মেয়ের বাড়ি বিয়ে তো আগেই হয়, সেই কারণে। আর এই দেখো এই টেবিল না, এটা খাট। ওখানে হচ্ছে খাবার ঠাবার সব রাখা হবে ক্যাটারিংদের। আর এখানে হচ্ছে স্টল করা হবে ফুচকা, পকোড়া, কফি এটার। তো চলো এবার একটু উপরে নিয়ে যাই। উপরের ডেকোরেটেড তো তোমাদের একটু দেখাতেই হবে, না দেখালে তো হবেই না, তাই না? তো চলো। এই দেখো, এই হচ্ছে আমার নতুন বৌদি ভাই। তো বৌদি ভাইকে আমি পরে দেখাবো। আর এই হচ্ছে এখানে বৌদি ভাই বসবে, সেটা ডেকোরেটেড এইভাবে হয়েছে। তো এটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো এবার দাদা বৌদির এবার ঘরটা একটু দেখাই, যদিও এখনো সাজানো হয়নি ভালো করে। এই হচ্ছে বৌদি ভাইয়ের খাট, মানে এখানে সবকিছু ওই বাড়ি থেকে দেওয়া হয়েছে, বৌদি ভাইয়ের বাড়ি থেকে। শোকেসটা দেখলে, এটা হচ্ছে আলনা আর এটা হচ্ছে আলমারি। তো কেমন লাগলো জিনিসগুলো কমেন্টে জানিও। তো এবার হচ্ছে ওই যে রান্নার সময় যেটা দেওয়া হয় সব কিছু, পূর্ণপাত্র, 5 রকম ফল, মিষ্টি, মানে অন্নপূর্ণা মাকে ডেকে তারপরে ভালোভাবে যাতে রান্না বান্না যেটাই আয়োজন করেছি সেটা যেন 5 জন মানুষকে পাতে দিয়ে তারা যেন মোটামুটি ভালো বলতে পারে, সেই জন্যই মাকে ডাকা হয়। তো দেখো ফার্স্টে মা যাচ্ছে আর বৌদি ভাই পিছনে পিছনে যাচ্ছে, আর তার পিছনে আমি হচ্ছে ক্যামেরাম্যান যাচ্ছি। মা ফার্স্টে কাজটা সেরে নেবে, মানে এই যে উনুন করা হয়েছিল আগের দিন, তো এটাকে মানে ওই 2 উনুনে স্বস্তিক চিহ্ন ঠাকুর এঁকে সিঁদুর দিয়ে ঠাকুর আঁকিয়ে নেওয়া হয়। মানে এটা কার কার রিচুয়ালের মধ্যে পড়ে জানি না, বাট আমাদের এরকম একটা রিচুয়াল রয়েছে। অনেকের মধ্যেই থাকে এটা, যে বাড়িতে কোনো ছোটোখাটো হোক বা বড় অনুষ্ঠানের আগে কিন্তু এইভাবে অন্নপূর্ণা মাকে ডেকে তারপরে কিন্তু রান্নাবান্নাটা শুরু করা হয়। 2 উনুনের মাঝখানে আর কি ধূপটা মা পুঁতে দিচ্ছে, যেহেতু নরম মাটি রয়েছে সেই জন্যে। তো তারপরে এবার হচ্ছে জল মিষ্টি দেওয়ার, আর উপরে দেখতে পাচ্ছ কিন্তু পূর্ণপাত্র যেটা বলে, মানে চাল, আলু আর একটা টাকা, আর গামছা দিতে হয় রাঁধুনির। তো সেই গামছাটাও রয়েছে একটা প্লেটে। আর এই যে সন্দেশ দেওয়া হচ্ছে, জল দেওয়া হচ্ছে ঠাকুরকে। এবার তো বৌদি ভাইয়ের পালা। বৌদি ভাই দেখো প্রণাম করে নিচ্ছে, কারণ যেহেতু দাদা আর বৌদি ভাই আজকের দিনটার জন্যই তো অপেক্ষা করা ছিল, আর সেটার জন্যই আজকে এত আয়োজন, কিঞ্চিৎ মাত্র আয়োজন বলতে পারো। তো চলো এরপর তোমাদের সব কিছু একটু একটু করে দেখাবো, মানে যতটুকু পারি। এরপরে রয়েছে ভাত কাপড়ের অনুষ্ঠান। তো এই দেখো বৌদি ভাই কিন্তু 2টো উনুনেই ফার্স্টে আগুন দিয়ে দিয়েছে, তারপরে কিন্তু যে রান্নার লোক যারা রয়েছে তারা হচ্ছে রান্না করবে। তো চলো বৌদি ভাই আবারও প্রণাম করে নিচ্ছে, কারণ প্রণামের তো শেষ নেই। আর এখন যেহেতু ভালোভাবে ঠাকুরকে ডাকতেই হবে, কারণ 5 জন মানুষের পাতে ভাত দেওয়া অতটাও কিন্তু সোজা কথা নয়। তো যাই হোক, চলো সেই পর্বগুলো মিটিয়ে এবার যেহেতু আমাদের বাড়ি আস্তে আস্তে না অনেকটাই লেট হয়ে গেছিলো, রাস্তা খারাপ ছিল, সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সেই কারণে মঙ্গলবার পড়ে গেছিলো, তো মা কিন্তু আর কি সোনা দিয়ে মুখটা দেখতে পারেনি। তো সেই জন্যে ভাত কাপড়ের আগে বৌদি ভাইকে এটা দিয়ে দিচ্ছে। বৌদি ভাই কিন্তু স্নান সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদিও বৌদি ভাইয়ের হাতে অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। আর সোনার জিনিস এত ছোট বানালে কি করে হয় বলো তো? একটু বড় সড়ো সোনার থাকলেও বা বানানোর কোনো মানেই হয় না। তো আমি স্নান করার পর একটু চুল ছাড়ানোর জন্য বাইরে গেছিলাম, আর গান বাজছিল একটু। এবার দেখো বৌদি ভাইয়ের খাটটা কিন্তু সাজানো হচ্ছে। তো কেমন সাজানো হচ্ছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব, ফুল লুকটা আর কি। এবার হচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠানের পালা। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভালোভাবে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ভাত 5 রকম ভাজা, ডাল, তরকারি, ভাত। ভাত কাপড় গয়নাগাটি মেকআপ ওইটা আগে বলো, ভাতের দরকার নেই, ওই জিনিসটা আগে দরকার। মোবাইল রিচার্জ
এবার খাবে। দায়িত্ব নিলাম, তোমার সংসারের দায়িত্ব নিলাম, মা বাবার দায়িত্ব নিলাম। শোনা যাচ্ছে না, জোরে বলো। আবার কিসের কোটো নিয়ে আসো? তো দাদা তো ভাত কাপড়ের দায়িত্ব তো নিয়েই নিয়েছে সারা জীবনের জন্য, আর বৌদি জানি না, সবাই আমরা ইয়ার্কি মারছিলাম তুমি কি ঘড়ির দায়িত্ব নিলে। তো এরকম করে আর কি মজা করছিলাম। যেহেতু আজকে সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে, সেই উপলক্ষে বৌদিভাইয়ের তরফ থেকে একটা গিফট ছিল দাদার জন্য। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না। এর আগে দেখো বৌদিভাই বাড়ির থেকে যে ঠাকুমা এসেছিল, কন্যাযাত্রীর একজনকে দিতে হয় ঘি ভাত। আগের আমলে ছিল সেই রাত পর্যন্ত অপেক্ষা করা, রাতে আসতো, কিন্তু এখন তো সেটা হয় না। সঙ্গে একজন যায়, তাকে দেওয়া হয়, প্লাস যদি কোনো বয়স্ক মানুষ থাকে তার পাতে দুপুরে খাওয়ার সময় একটু ঘি ভাত দেওয়া হয়, তারপরে বৌদি ভাই খাবে আর কি। তো সেরকমটাই রিচুয়ালস আমাদের মেনে নেওয়া হচ্ছে। করার পরে দেখো ওরা দুজনকে খাইয়ে দিচ্ছে। তো চলো, ওদের খাওয়া দাওয়া করার পর আমিও খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পরে কিন্তু ড্রেসটা আমি চেঞ্জ করে নিয়েছি, কারণ সাজাগোজার পালা শুরু। আর দেখতে পাচ্ছ এখানে সাজাতে চলে এসছে। তো ফাইনাল লুকটা আমি পরের ভিডিওতে শেয়ার করব। আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে বউ ভাতের ভিডিও নিয়ে। টাটা।